Hello everyone. So I welcome you all in today's video class where we will be discussing some important questions and answers for child development and pedagogy. Okay. So first question যেটা হচ্ছে who has given the concept of zone of proximal development? Zone of proximal development এর কনসেপ্টটা কে দিয়েছেন? এটা আনসার হচ্ছে লেভ ভাইগোটস্কি। ওকে, এটা আনসার হচ্ছে লেভ ভাইগোটস্কি, যিনি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কনসেপ্টটা দিয়েছেন। নেক্সট যেটা কোয়েশ্চেন হচ্ছে যে হু হ্যাজ গিভেন দ্য কনসেপ্ট অফ কিন্ডার গার্ডেন স্কুল, যেটা এটার যে কনসেপ্ট এটা কে দিয়েছেন? এটার আনসার হচ্ছে ফ্রোবেল। ঠিক আছে, ফ্রেডরিক ফ্রোবেল, উনি কিন্ডার গার্ডেনের কনসেপ্টটা দিয়েছেন। এই কোয়েশনসগুলো ইম্পর্টেন্ট কোয়েশনস ফ্রম দ্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পোর্শন ফর দিস আপকামিং টেট এক্সাম। ঠিক আছে, নেক্সট ইজ ইন হুইচ স্টেজ দ্য চাইল্ড থিংস লজিক্যালি অ্যাকর্ডিং টু জিন পিয়াজেট। জিন পিয়াজেটের মতে জিন পিয়াজেট আমরা জানি চারটা স্টেজ দিয়েছেন উনি, চারটা স্টেজ অফ ডেভেলপমেন্ট। তো চারটা স্টেজ অফ ডেভেলপমেন্টের মধ্যে কোন স্টেজের মধ্যে বাচ্চাটা লজিক্যালি চিন্তাধারা করতে পারে? এটা আনসার হবে কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটা 7 থেকে 11 বছর অবধি, 7 to 11 ইয়ার্স। ওকে, দেন অ্যাকর্ডিং টু পিয়াজেট ইররিভার্সিবিলিটি ইজ এ ফিচার অফ হুইচ স্টেজ অফ ডেভেলপমেন্ট। জিন পিয়াজেটের মতে কোন স্টেজ অফ ডেভেলপমেন্টের মধ্যে, চারটা স্টেজ তো আছে, চারটা স্টেজ অফ ডেভেলপমেন্টের মধ্যে কোন স্টেজ অফ ডেভেলপমেন্টের মধ্যে ইররিভার্সিবিলিটিটা কনসেপ্টটা আসে? মানে বাচ্চা একটা জিনিস যে ইররিভার্সিবল হতে পারে ওইটা ব্যাপারে মানে জানে না আর কি। ঠিক আছে, মানে কোনো একটা জিনিস রিভার্সিবল হতে পারে, যেমন জল থেকে বরফ হয়, আবার বরফটা গলে গেলে জল হয়ে যাবে। ঠিক আছে, ওই যে কনসেপ্ট, যেটা এটা কোন স্টেজের মধ্যে আসে? এটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, মানে সেকেন্ড স্টেজ, যেটা 2 ইয়ার্স থেকে 7 ইয়ার্সের যেটা। দেন অ্যাকর্ডিং টু পিয়াজেট অবজেক্ট পারমানেন্স ইজ এ ফিচার অফ হুইচ স্টেজ অফ ডেভেলপমেন্ট। অবজেক্ট পারমানেন্স, বাচ্চার হাতে কোনো একটা জিনিস আছে, ওইটা যখন আমি ওর হাত থেকে নিয়ে নেব, ঠিক আছে, তখন ও বুঝবে এটা 10 মাসের আগে হয় না। ঠিক আছে, মানে 10 মাসের আগে যদি কোনো একটা বাচ্চার হাতে কোনো একটা জিনিস থাকে, আমি যদি ওইটা ওর হাত থেকে নিয়ে নিই, ও এটা খেয়াল করবে না, এটা ভুলে যাবে। বাট 10 মাস হওয়ার পর যখন ওর হাতে কোনো একটা জিনিস থাকবে, আমি যদি ওর হাত থেকে ওই জিনিসটাকে নিয়ে নিই, দেন ও বুঝবে যে ওর হাতে কিছু একটা জিনিস ছিল, ওইটাকে আমি নিয়ে নিয়েছি। তখন বাচ্চাটা কাঁদবে, রিয়াকশন দেবে। ঠিক আছে, তো এই যে অবজেক্ট পারমানেন্সের আইডিয়া, যেটা এটা কোন স্টেজের মধ্যে আসছে? তো অবভিয়াসলি আমি একটা হিন্ট দিয়ে দিয়েছি 10 মাস। তো অবভিয়াসলি এটা কোন স্টেজ হবে? এটা ফার্স্ট স্টেজ, যেটাকে আমরা বলি সেন্সরি মোটর স্টেজ। ওকে, এটা আনসার ইজ সেন্সরি মোটর স্টেজ 0 to 2 ইয়ার্স। দেন নেক্সট কোয়েশন ইজ হোয়াট ইজ সিসিই? সিসিই এর ফুল ফর্ম কী? এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। ইভালুয়েশন মানে আমরা জানি কোনো একটা জিনিসকে ইভালুয়েট করা, মানে টেস্ট করা, একটা বাচ্চাকে টেস্ট করা। কন্টিনিউয়াস, যেটা কন্টিনিউয়াস পুরো বছর চলবে, পুরো সেশন চলবে। অ্যান্ড কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে শুধু ওর পেন আর পেপার টেস্ট না, মানে এক্সাম নিলাম পুরো বছর, আমি শুধু ওর এক্সাম নিলাম, এই টেস্ট না। কম্প্রিহেন্সিভের মধ্যে সব কিছু এসে যায়, ওর কারিকুলার টেস্ট, কো কারিকুলার টেস্ট, এভরিথিং। Then introvert, extrovert types of personality are propounded by whom? Introverted, extrovert type of personality টা কে দিয়েছেন? এটা আনসার হচ্ছে কার্ল জুং। ওকে, দেন হোয়াট আর দ্য 4 টাইপস অফ পার্সোনালিটি অ্যাজ অ্যাডভোকেটেড বাই ক্রেসমার? ক্রেসমারের মধ্যে 4টা টাইপ অফ পার্সোনালিটি কী কী ছিল, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছিলাম? এস্থেনিক, অ্যাথলেটিক, পাইকনিক অ্যান্ড ডিসপ্লাস্টিক। এস্থেনিক মানে হচ্ছে একদম রুগা পাতলা আর সবসময় পেসিমিস্টিক হবে। অ্যাথলেটিক মানে হচ্ছে যে ফিজিক্যালি মেন্টালি স্ট্রং, ঠিক আছে, অ্যান্ড সবসময় পজিটিভ থাকবে, অপটিমিস্টিক থাকবে। পাইকনিক মানে হচ্ছে যে একটু বাট্টি, একটু মোটাসোটা হবে, বাট ফিজিক্যালি স্ট্রং থাকবে অ্যান্ড পজিটিভ থাকবে। অ্যান্ড ডিসপ্লাস্টিক হচ্ছে যার মধ্যে এই তিনটা, বাকি তিনটারই মিক্সচার থাকবে। দেন নেক্সট ইজ হু অ্যাডভোকেটেড দ্য থিওরি অফ মডেল ডেভেলপমেন্ট? মডেল ডেভেলপমেন্টের থিওরিটা কে দিয়েছেন? আনসার ইজ কোহলবার্গের মডেল ডেভেলপমেন্টের থিওরি আছে। Then who advocated the concept of id, ego and superego? Concept of id, ego আর superego এটা কে দিয়েছে? Answer is Sigmund Freud. Okay. Then who is the father of behaviorism? Behaviorism এর ফাদার কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। Answer is জেবি ওয়াটসন। দেন হু ইজ দ্য ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন? এটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রোগ্রেসিভ এডুকেশনের ফাদার কাকে বলা হয়? আনসার ইজ জন ডিউয়ে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। জেবি ওয়াটসন হচ্ছেন ফাদার অফ বিহেভিয়ারিজম অ্যান্ড জন ডিউয়ে হচ্ছে ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন। দেন হু গেভ দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স? ইন্টেলিজেন্স যে মাল্টিপল সাইডে হতে পারে বা ডিফারেন্ট টাইপস অফ ইন্টেলিজেন্স থাকতে পারে, এই কনসেপ্টটা কে দিয়েছেন? আনসার ইজ হাওয়ার্ড গার্ডনার। দেন
হু গেভ দ্য কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স টেস্ট, যেটাকে আমরা আইকিউ টেস্টও বলে থাকি, ঠিক আছে? এই টেস্টের ব্যাপারে কে আইডিয়াটা দিয়েছেন? আনসার ইজ আলফ্রেড বিনেট। মানে আইডিয়াটা কিন্তু, কনসেপ্টটা কিন্তু দিয়েছেন আলফ্রেড বিনেট, বাট এই আইকিউ টেস্ট যেটা, এটাকে ডেভেলপ করেছে কিন্তু স্টার্ন, ঠিক আছে? এটা মনে রাখবেন, আইডিয়াটা দিয়েছেন কিন্তু আলফ্রেড বিনেট, ইট ওয়াজ গিভেন বাই আলফ্রেড বিনেট বাট ডেভেলপড বাই আইকিউ। হ্যাঁ, এটা ডেভেলপড বাই, এটাকে ডেভেলপমেন্ট করেছেন কে? স্টার্ন। ওকে, আর আইকিউ ফর্মুলা আমরা সবাই জানি, মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রনিক্যাল এজ ইন্টু 100। এই যে মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রনিক্যাল এজ ইন্টু 100, এটাকে কে দিয়েছেন? এটাকে ডেভেলপ কে করেছেন? স্টার্ন। ওকে, দেন হু গেভ দ্য সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট স্টেজেস? সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টাল স্টেজেসগুলো এটা কে দিয়েছেন? আনসার ইজ এরিক এরিকসন, যিনি কয়টা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টাল স্টেজেসের কথা বলেছেন? টোটাল 8 স্টেজেস। ওকে, 8টা স্টেজেসের কথা বলেছেন। সো দিজ আর দ্য প্রবেবল কোয়েশ্চেন্স যেগুলা খুবই ইম্পর্টেন্ট ফর দিস পার্টিকুলার আপকামিং আসাম টেট এক্সাম। সো গো থ্রু দিস কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স। আমরা আরও কিছু কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স নিয়ে আসবো যেগুলো ইম্পর্টেন্ট আছে। ওকে, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ অর এনি ডাউট, ইউ ক্যান আস্ক মি or also give your feedback. Okay, thank you.